আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে কেরানীগঞ্জ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের কামরাঙ্গীর চরে নদী পার হয়ে আসতে হয়, এটা খোলামুড়া, আর এটা কিন্তু কেরানীগঞ্জের ভিতরে পড়ছে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কিন্তু একটা সরিষার ক্ষেত। তো মাঠের যে একটা সৌন্দর্য, এটা কিন্তু অবলোকন করার জন্য আমরা চলে এসেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা বিপুল পরিমাণ ঘাস। তো এগুলো কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু যে গরুর ফার্ম করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলোর উপর নির্ভর করে কিন্তু গরুগুলো বেঁচে থাকে। তো এই ঘাসগুলো কিন্তু খাওয়ানো হয় গরুদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাষ করা হাইব্রিড ঘাস যেটা। আর এই পাশে হচ্ছে সরিষা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু বেড়াতে চলে আসতে পারেন এই সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে এগুলো দেখার জন্য। তো আমাদের সাথে আমাদের হাসিব আছে, তো আমি হাসিবকে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, তো মাগরিবের সময় হয়ে গেছে কিন্তু, তো তারপরেও আমরা আছি মাঠে, আমরা একটু বেড়াবো, তো এই জন্য এসেছিলাম। তো আমরা একটা দেখছিলাম যে চাপ দিলে এরকম ফাইটা যায়, থাক দরকার নাই। তো এই ফলটা হয়তো আমরা চিনি না, কিন্তু কোনো লতা পাতার একটা ফল হয়তো হতে পারে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ক্ষেতটা খুবই সুন্দর। তো আমরা কিন্তু অনেক মজা করেছিলাম। তো এখানে আপনারাও আসবেন। তো আপনারাও কিন্তু এই সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে এগুলো অবলোকন করার জন্য কিন্তু এখানে চলে আসবেন। এই যে সরিষা বাগান, তো আমি কিন্তু বাতাসের মতো ওদেরকে একটু হাত বুলিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য চলে আসতে পারেন, যে এরকম ফুল, তারপরে মাটির সংস্পর্শে। তো আমরা একটু সামনের দিকে আরো যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা সামনে গোবর রাস্তা গোবর থাকতেই পারে। আমরা কিন্তু সারাদিন অনেক মজা করেছি। তো ভিউয়ার্স, এখন কিন্তু মাগরিবের মানে সময় হয়ে আসছে, মানে কুয়াশা পড়তেছে এরকম, কিন্তু ঘাস কিন্তু খুব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু শিশির হালকা হালকা পড়ছে। তো আমরা একটু সামনের দিকে যাব আরো। হ্যাঁ, ওয়ে ব্যাক টু হোম। হ্যাঁ, বাসা যাওয়ার রাস্তায় আছি। এই পথ দিয়ে কিন্তু আমরা আসা যাওয়ার পথ। আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে যারা নতুন আসবেন তারা কিন্তু কোন পথ দিয়ে হাঁটবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। স্পটে লোকেশন গুলো মার্ক দিয়ে রাখবেন, যেন যে রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তা দিয়ে আবার রিটার্ন আসতে পারেন, এরকম কিছু হার্ড মার্ক মেমোরাইজ করে রাখবেন। আপনারা কিন্তু পথ হারিয়ে ফেলবেন না, খেয়াল রাখবেন। এই সেই জায়গা যেখানে আপনি বলছিলেন আমার মাথায় লাগবে, দেখি একবার আপনার মাথায় লাগে কিনা। চলেন, আমার মনে হচ্ছে পাইপটার উপরে দিয়ে আমি হাঁটি। ট্রাই করবেন? আমি উঠবো অবশ্যই একটু। আমি এখানে আসি, আমি গাছের উপরে উঠবো। সত্যি কথা, আমার কাছে মানে এই ধরনের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। তো আমি উঠার চেষ্টা করছি একটু। বেস্ট অফ লাক। ওয়াও! তো আপনারাও ইচ্ছা করলে কিন্তু চলে আসতে পারেন এখানে। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আসলে আমি যে এসেছি আমার কাছে খুব ভালো লাগছে। হাই, তো আমি কিন্তু কিভাবে উঠছি এখানে আমি নিজেও জানি না। তো আমি এখন নামবো, দেখি পারি কিনা। তো ভিউয়ার্স, আমি কিন্তু পাইপের উপর দিয়ে হাঁটছি। জাম্প হবে একটা আবার, আর এখান থেকে একটা জাম্প চ্যালেঞ্জ। হ্যাঁ, হ্যাশট্যাগ জাম্প চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা হইলো না, দাঁড়া দেওয়া লাগতো। তো চলো সামনের দিকে যাই। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই আমাদের সম্মানিত রাজীব ভাইয়া। কিন্তু নৌকা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু পানি নাই। হয়তো বর্ষার সিজনে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাল কিন্তু এটা। তো এখানে যারা অধিবাসী আছেন ওরা কিন্তু বর্ষার দিনে এই নৌকায় কিন্তু তাদের সম্বল চলাচলের জন্য। তো আপনারা কেউ যদি জমি ক্রয় করতে চান এখানে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তো আমরা হয়তো এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, দেখা যাক ব্যানারে কি লেখা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হাসান মাটি ভরাট প্রকল্প, যে উন্নয়ন প্রকল্প, এখানে সুলভ মূল্যে মাটি ভরাট করা। আপনারা দেখতে পাচ্ছেন এটা নরন্দি, কেরানীগঞ্জ, ঢাকা। তো কেউ যদি মাটি বালু কিনতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বারটা দেখিয়ে দাও। তো আমি একটু খালটা দেখাবো আপনাদেরকে। হাইটা পার হবেন? ওই জায়গায় যে পানি কম আছে, চলেন হাইটা পার হই। তো আমরা দেখি, এই যে এরকম একটা খালের মতো জায়গাতে শীতের মৌসুমে পানি কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর জন্য এত সুন্দর আর কি
যে এরকম একটা স্পেসের ভিতরে আমরা হাইটা পার হইতে পারবো এমন একটা অপশন দেওয়া, যদিও মনে করেন এদিক থেকে ওই দিক হইলে আপনারা দেখেন এদিক থেকে ওই দিক হইলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যথেষ্ট পানি আছে, রিস্ক নেওয়ার দরকার নাই। ভাইয়া যায় না বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে যদি যাওয়া যায় তাহলে কিন্তু একটা কাইক দিয়ে যাওয়া যাবে, নতুবা কিন্তু আমাদের কতটুকু হেঁটে আবার পুল দিয়ে যেতে হবে। পুলটা একটু দেখাও। এই যে সেই পুল, যে পুল দিয়ে আমরা চলেন আজকে আমরা এই পুল দিয়ে ব্যাক করি। আমি দেখি আমি একটা জাম দিলে যাওয়া যায় কিনা। আল্লাহ আর এখানে বিসমিল্লাহ। যদি কোনো মাছ থাকে হয়তো আমি মাছ ধরে ফেলতে পারি, আবার আমি কিন্তু পড়েও যেতে পারি। আমি দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। That was epic. আল্লাহ বিসমিল্লাহ। না ওইসে আপনার পারছেন, আমি পারবো না কেন? ওর কিন্তু হাইট আমার চেয়ে বেশি, তো হয়তো পারতে পারে। চলে আসছি, আমার একটু দেখ। ওকে, ইয়েস আই ডিড ইট, ইয়েস। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অল্প একটু জায়গা, এখান দিয়ে আমরা লাফ দিয়ে চলে এসেছি, নতুবা কিন্তু এই যে পুলটা আছে সেটা কিন্তু আমাদের পা হতো। তো আমরা এই স্থানটি দিয়ে উঠবো। তো আজকে কিন্তু বেশ মজা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা বক কিন্তু মাছ ধরার জন্য অপেক্ষা করছিল। তো এই মাছরাঙা পাখি। তো আমরা এখন সামনের দিকে আগাই। তো আমরা এখন সামনের দিকে যাবো আর বাড়িতে যাবো। এখন আমরা বাসায় চলে যাবো। ভাই আপনি এই শেষ মুহূর্তে ভিউয়ারদের জন্য কিছু বলতে চাইলে বলে ফেলেন। আপনারা এখানে কিন্তু কলা গাছ ছিল, এটা কি গাছ আমি হ্যাঁ এটাও কিন্তু একটা গাছ। আমি একটু এখানে বসে নিই, আবার পোকা টোকা নাই, পোকা টোকা থাকলে কিন্তু আবার কামড় টামড় দিতে পারে। তো এই গাছটা দেখাও আমাদের ফ্রেন্ড যারা আছে। তো আপনারা কিন্তু মানে গ্রামে অঞ্চলে না গিয়েও কিন্তু এই সুন্দর যে দৃশ্যগুলো আছে এগুলো কিন্তু এখানে আসলে পরে এগুলো অবলোকন করতে পারেন। তো সত্যি কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওয়াও, কিন্তু এখন একটা জটিলতা ভিউয়ার্স, আমরা এখান দিয়ে আসছি কিন্তু এখানকার যারা এলাকাবাসী আছে ওনারা কিন্তু এই রাস্তাটার মধ্যে বড়ই কাটা দিয়ে আটকে রাখছে। তাইলে এখন কিভাবে যাবো আমরা বলে? সম্ভবত আরেকটা পথ আছে অবশ্যই। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন আপনারা, পাইপটার উপর দিয়ে কিন্তু আমরা যাইতে পারবো। পাইপের উপর আমি একটু বসে জিরিয়ে নিলাম, কারণ আমি কিন্তু পুরো মাটি সব মাখায় গেছে আমার প্যান্টে। আল্লাহ, এই সাইডটা দেখা। তো এখানে সম্ভবত বালু ফেলানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচ থেকে বেপো দিয়ে এখানে রাস্তা কাটা হয়েছে। আমি যদি ভুল না করি, আমি যে জায়গায় দাঁড়া আছি এই জায়গা থেকে প্রায় 8 ফিটের মতো গভীর, তাই না? এই যে এখানে নৌকা আছে কিন্তু পানি নাই। এখানকার যখন আর কি আষাঢ় মাস হয় তখন কিন্তু এগুলো একটু নিচু অঞ্চল। তো এই যে নৌকা এগুলো দিয়ে কিন্তু এখানকার যারা এলাকাবাসী আছে ওনারা কিন্তু নৌকাটা দেখাও, আমাকে সহ নাও। তো এই নৌকাটা দিয়ে কিন্তু ওনারা চলাচল করে, দেখতে পাচ্ছেন। তো ওখানে আরো একটা নৌকা দেখতে পাচ্ছি আমরা, ওইদিকে একটা নৌকা আছে, আরো একটা নৌকা, মোটামুটি বেশ কিছু নৌকা আছে, যেহেতু এখন শীতের সিজন সবাই উঠিয়ে রেখেছে উপরে। তো নরন্দির এলাকার সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বাই বাই জানাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি এখন।